মোবাইল হার্ড রিসেট করতে গিয়ে এই ধরনের যে ইউনিক প্রবলেম হয়ে যাবে কেউ ভাবতেই পারবে না। ইউনিক প্রবলেম বলতে কি, চলো আগে আমি ভিডিওটা দেখাই, তারপরে ওটা নিয়ে কথা হবে। যেমন এই একটা রিয়েলমির মোবাইল, এটা কেনা হয়েছিল নর্মালি আমার একটা স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট যখন আমার কাছে ক্লাস করতে আসে, উনি সাথে করে সেটটা নিয়ে আসে। হুম এই যে সেটটা হার্ড রিসেট করার পর যখন কিনা সেট আপ করতে যাচ্ছি, যেমন হার্ড রিসেট করার পরে ইংলিশ চুজ করতে হয়, তারপর এখানে ইন্ডিয়া চুজ করতে হয়, ওরকমই নর্মালি আমরা কী করছি, এখানে সেট আপ করছি। সেট আপ করার সময় যখনই কিনা কিছু সেটিং করার পর যখন নেক্সট প্রেস করছি, এর পরের অপশানটা কী আসে, ওয়াইফাই কানেক্ট করার সময়। ওয়াইফাই কানেক্ট করার অপশান না আসে, ডাইরেক্ট মোবাইলের স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে আর শুধুমাত্র ব্যাটারির আইকনটা শো করছে। এখন আপনি যতই বাটন প্রেস করুন, যাই প্রেস করুন, কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হবে না। আবারও যখন সেটটাকে রিস্টার্ট করবেন, রিস্টার্ট করার পর আবার সেটটা চালু হবে, আবারও আপনি ইংলিশ চুজ করবেন, কান্ট্রি চুজ করবেন, আবার নেক্সট করবেন, আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, শুধুমাত্র ব্যাটারির আইকনটা শো করবে। এই যে ইউনিক প্রবলেম, এই ইউনিক প্রবলেমটা কিন্তু আপনার প্রথমে বুঝতেই অসুবিধা হবে যেটা হার্ডওয়্যার প্রবলেম না সফটওয়্যার প্রবলেম। যেহেতু আপনি এটা হার্ড রিসেট করতে গিয়ে এই প্রবলেমটা এসেছে, তাহলে সাধারণত সবার মনে হবে কি এই সেটটার হয়তো সফটওয়্যারের কোনো ঝামেলা হয়ে গেছে। তো এটাই সেটটা আমি দুই একবার ফ্ল্যাশও করে দেখেছি, কিন্তু এটা সফটওয়্যার প্রবলেম নয়, এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার প্রবলেম। কেন হার্ডওয়্যার প্রবলেম, হার্ডওয়্যারের কোথা থেকে প্রবলেম, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। রিয়েলমির এখন এই নতুন কিছু সেটে এই ধরনের ইউনিক প্রবলেম কিন্তু আসছে। এই প্রবলেমটা মূলত বেস ব্যান্ড থেকে হয়। যদি আপনার সেটে কোনো কারণে আননোন বেস ব্যান্ড থাকে আর সেই কন্ডিশনে যদি আপনি সেটটাকে রিসেট করে দেন, তাহলে কিন্তু সেটটা আমার এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। তো এই যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা কীভাবে সলভ করব, চলো সেটা দেখা যাক। আননোন বেস ব্যান্ডের কারণে যেহেতু এই প্রবলেমটা আমাদের কাছে এসছে, সেক্ষেত্রে আননোন বেস ব্যান্ডের প্রবলেম হার্ডওয়্যার থেকে হতে পারে, সফটওয়্যার থেকে হতে পারে। যেহেতু এই মোবাইলটার আমি অলরেডি ফ্ল্যাশ করে দিয়েছি, তার মানে সফটওয়্যার থেকে তো অলরেডি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি থাকলো আমাদের হার্ডওয়্যার। আর হার্ডওয়্যার থেকে আমাদের আরএফআইসি থেকে আমাদের আননোন বেস ব্যান্ডের প্রবলেম আসে। মিডিয়াটেকের মাথায় রাখতে হবে যদি আরএফআইসির কোনো রকমভাবে ভোল্টেজ সাপ্লাই শর্টিং বা অন্য কিছু ধরনের আরএফআইসিতে প্রবলেম থাকে, বা আরএফআইসি যদি খারাপও হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আননোন বেস ব্যান্ড হয়ে যাবে। এই মোবাইলটার ক্ষেত্রে কী ছিল, যে যখন কিনা আমি আরএফআইসিটা ওঠাই, আরএফআইসিটা ওঠানোর সময় একটা ট্র্যাক কিন্তু মিসিং থাকে, বা অনেক সময় আমার যেহেতু এটা গ্রাউন্ড ট্র্যাক ছিল, তাও কিন্তু আমি সেটা ইগনোর করিনি, সেই ট্র্যাকটা কিন্তু ভালো করে আমি কানেক্ট করেছি। এবং আপনাদের ক্ষেত্রে আরও অন্যান্য ট্র্যাকও কিন্তু মিসিং হতে পারে। যদি আরএফআইসি তোলার পর কোনো রকমভাবে ট্র্যাক মিসিং হয়, তাহলে অবশ্যই কিন্তু সেই ট্র্যাকগুলো আমাদের ভালো করে বানাতে হবে, নাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক আসবে না। অনেক সময় আপনার আরএফআইসি রিভলভ করলে কিন্তু সলভটা হবে না। রিভলভ করলে কিছুদিন পর আবার কাস্টমার আপনার সেম প্রবলেমের জন্য কিন্তু মোবাইল চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আরএফআইসিটা চেঞ্জ করতে হবে। আরএফআইসি চেঞ্জ করার পরেও যদি প্রবলেমটা আমাদের সলভ না হয়, তাহলে আমরা আবার নেক্সট স্টেপ ফলো করব। যেমন আরএফআইসির ডেটা লাইন, ক্লক লাইন বা বেসব্যান্ডের জন্য যে লাইনগুলো আমাদের কাজ করে, সেইগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, বা সেই লাইনগুলো কিন্তু ভালো করে চেক করতে হবে। আপনি যদি ওই লাইনগুলো সম্বন্ধে নলেজ না থাকে, তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা খুব অল্প প্রাইসের মধ্যে আপনাদের নেটওয়ার্ক সেকশন, এভরি সেকশন কিন্তু অনলাইন ক্লাস আরামসে আপনি পেয়ে যাবেন ইজিলি। হ্যাঁ, আপনি চাইলে আমাদের পেড কোর্সে কিন্তু জয়েন হতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা কিন্তু আরও ইনক্রিজ হবে, যে নতুন নতুন প্রবলেম এই ভিডিওগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। আপনি চাইলে এসে অফলাইন ক্লাসও করতে পারবেন, চাইলে রেকর্ডিং ক্লাসও করতে পারবেন, এবং লাইভ ক্লাসের ফেসিলিটিও আছে। তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যদি আপনি পেড কোর্সের নাও নেন, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা ফলো করে রাখতে পারেন। এখানে ফ্রিতেও আমরা কিন্তু এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু দিই। আমরা আরএফআইসিটা সাকসেসফুলি ইনস্টল করেছি। এবার আমরা চেক করব যে আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হলো কি না। কেননা এই মোবাইলটার প্রথম প্রবলেম ছিল আননোন বেস ব্যান্ড, মানে নেটওয়ার্কের প্রবলেম, এবং কী করা হয়েছে, এটাকে হার্ড রিসেট করা হয়েছে। হার্ড রিসেট করার পর প্রবলেম অন্য চলে এসেছে, ব্ল্যাক স্ক্রিনের প্রবলেম চলে এসেছে। এক্ষেত্রে এই মোবাইলটাতে কিন্তু আমাদের দুটো প্রবলেম সলভ করতে হবে। এক হচ্ছে আননোন বেস ব্যান্ড যেটা প্রবলেম ছিল সেটা সলভ করতে হবে, এবং ব্ল্যাক স্ক্রিনেরটাও সলভ করতে হবে। আশা করি ওই আননোন বেস ব্যান্ডটা সলভ করলে আমাদের দুটোই, নেটওয়ার্কের প্রবলেম এবং ব্ল্যাক স্ক্রিনের প্রবলেম দুটোই সলভ হয়ে যাবে। যেহেতু এখনকার সেট চার্জে লাগালে অটোমেটিকলি চালু হয়ে যায়, তো আপনার চার্জে লাগালে অটোমেটিকলি চালু হয়ে যাবে, আপনার কোনো পাওয়ার বাটন প্রেস করার দরকার নেই। এখন কি যে নতুন সিস্টেম 5G সিস্টেম, সেইগুলো যদি আপনি শিখতে চান, যে কেন অটোমেটিকলি চার্জার লাগালে সেট চালু হয়ে যায়, এবং যে নতুনত্ব টেকনোলজি যদি আপনি নিজেকে আপগ্রেড করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
ওকে, এখানে আমাদের ওয়েলকাম স্ক্রিন চলে এসছে। এখন আমরা নেক্সট করে দেখি যে আমাদের সেই ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটা সলভ হলো কি না। যেহেতু এখানে ইংলিশ চুজ করছি, তারপরে আপনার আসবে কান্ট্রি। এই অবধি তো ঠিকই ছিল, এরপরে যখন নেক্সট করছি তখনই কিন্তু আমাদের ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটা আসছিল। দেখুন এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট করার অপশান চলে এসছে, এর মানে একদম সাকসেসফুলি 100% আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। যেহেতু আমাদের আননোন বেসব্যান্ডের প্রবলেমটাও সলভ হয়েছে, নিশ্চয়ই তাহলে নেটওয়ার্কটাও আসবে। তাহলে অবশ্যই আমরা চেক করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আসছে কিনা এবং আননোন বেসব্যান্ডের যে প্রবলেমটা সেটা সলভ হলো কিনা। আমরা সেটিংসে গিয়ে অবশ্যই আপনাকে বেসব্যান্ডটাও চেক করিয়ে দেবো, একটু সময় দেবেন, তাহলে আমি আশা করি সবগুলো ডিটেলসে গুছিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। তার কারণ যদি স্কিপ করে করে দেখেন বা ভিডিও যদি আমি শর্টকাটে বানাই, কিন্তু অনেক শর্টের মধ্যে আমাদের ভিডিও হয়ে যাবে, কিন্তু ওই সেই ক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না, শুধু ভালো লাগবে হ্যাঁ সেটা স্যার করলো, সেটা রেডি হয়ে গেল। ওকে, এখানে আমি সিম ইনস্টল করেছি। প্রথমে আমি দেখি যে আমাদের সেটটার নেটওয়ার্ক আসছে কিনা। একটু সময় লাগে সিম ইনস্টল করার পরে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের নেটওয়ার্ক কিন্তু এসছে। আমরা একবার ইন্টারনেটটাও চালু করে দেখব যে আমাদের যে 4G বা 5G ইন্টারনেট আসছে কি না। হালকা যদি আমরা একটু স্ক্রোল করে জুম করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5G ইন্টারনেট আরামসে চলছে। তার মানে আমাদের নেটওয়ার্কের যে প্রবলেমটা সেটাও কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমরা একবার সেটিংসে গিয়ে একবার বেসব্যান্ডটা দেখানোর চেষ্টা করব। তো বেসব্যান্ড দেখার জন্য আপনাকে অ্যাবাউট ডিভাইসে চলে যেতে হবে। অ্যাবাউট ডিভাইসে চলে যাওয়ার পর হালকা যখন স্ক্রোল করবেন, এখানে আপনি ভার্সন পেয়ে যাবেন। ভার্সনের মধ্যেই আপনার বেসব্যান্ড ভার্সন বলে লেখা থাকবে। দেখুন বেসব্যান্ড ভার্সনের নিচে যে একটা কোড আছে,